প্রতিদিন এই যে সোফা সেটের ভিতরে লাথি লাগে, খাটের সাথে লাথি লাগে, ওয়ারড্রপের সাথে লাথি লাগে, কোনোদিন কোনো কাঠে সালাম নাই। 30 টাকা দামের রেহেলের সাথে পায়ে একটু টাচ হলে সাথে সাথে সালাম করে, বুঝতে হবে 24 ঘন্টা ওই 30 টাকা দামের রেহেলের সাথে সম্পর্ক রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রেহেলের সাথে কোরআনের 24 ঘন্টা সম্পর্ক রাখার কারণে আজকে রেহেলের 30 টাকার সম্মান কে বৃদ্ধি করেছেন? আর একটু জোরে বলেন কে? তা আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয় সম্মান বাড়বে? কথা বলতে হবে তো, সম্মান বাড়বে? কে বাড়াবেন? আর একটু জোরে বলেন কে? এই কোরআনের ভিতরে সর্বশেষ এবং সর্বপ্রথম সূরা আছে, তার মাঝখান বরাবর 95 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 95টা সূরা, 95 নম্বর সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিন নামক একটা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কত সুন্দর করে বানাইয়েছেন, এই সুসংবাদটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সূরাটার নাম হলো সূরা 3। সূরাটার নাম কি? একটা ফলের নামে একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। একটু জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। আর একটু মহব্বত করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিচ্ছি। আচ্ছা, সব থেকে বড় তিনি কে? বাংলাদেশের সরকার, হিন্দুস্তানের সরকার, আফ্রিকার সরকার, সৌদি আরবের সরকার? জি, জি। সবচেয়ে বড় তিনি কে? বেলকুচি মানুষ। আমরা তো জানি বেলকুচিটা হলো কোরআনের উর্বর একটা ভূমি। কোরআনের উর্বর একটা ভূমি হলো বেলকুচি। ঘরে ঘরে কোরআনের কর্মী। আমরা তো জানি সিরাজগঞ্জের ভিতরে বেলকুচি কোরআনের এমন একটা উর্বর ভূমি, বাংলার জমিনে যদি কালেমার পতাকা উড়ে তো সিরাজগঞ্জে বেলকুচিবাসীরা কালেমার পতাকা আগে উড়াইয়া দিবে। ঠিক না ঠিক? কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? সব জায়গায় নাস্তিক জন্ম নেয়, সব জায়গায় নাস্তিক জন্ম নিতে পারে। ওই ঢাকা শহরের ভিতরে নাস্তিক জন্ম নেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে পার পায়, রাসূলের বিরুদ্ধে কথা বলে পার পায়, ইকামত দ্বীনের বিরুদ্ধে কথা বলে পার পায়, আমার রাসূলের সংসারে জীবনী নিয়ে কথা বলে পার পায়। আমি বলি ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, রাত পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে পার পাও। বুকের যদি সাহস থাকে বেলকুচির জমিনে এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবে না। কারণ আমরা সবচাইতে বেলকুচির মানুষ ভালোবাসি একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আমাদের জীবনের চাইতেও তো আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। ঠিক না ভাই? ঠিক? কোনো সন্দেহ আছে? কথা বলেন না, কোনো সন্দেহ আছে? নাই। তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিচ্ছেন। মানে আপনি বোঝাতে চাচ্ছেন আল্লাহ আপনি বড়, আপনার চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহু আকবারের ধ্বনি দিতে বাংলাদেশে বহু মাহফিলে বাধা দিয়েছে। কথা বলেন না কেন আপনারা? বহু মাহফিলে বলেছে হুজুর যা কিছু করেন তাকবীর দিয়েন না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েন না। কেন? কয় এগুলো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এগুলো দিয়ে আমাদের উপর থেকে চাপ আছে, আপনি তাকবীর দিতে পারবেন না। আরে তাকবীরের বিরুদ্ধে কথা বলবে তারা যাদের ঈমান বলতে বিন্দু পরিমাণ ভিতরে কিছু নাই। ঠিক না ঠিক? আপনি মসজিদের আপনি মাহফিলের সভাপতি হয়েছেন, আপনি মাহফিলের প্রধান অতিথি হয়েছেন, আপনি নিজে বলছেন তাকবীর দেওয়া যাবে না। তো এই ঈমান নিয়ে আপনি সভাপতি কে বানাইলো আপনারে? এই ঈমান নিয়ে আপনাকে প্রধান অতিথি কে বানালো? আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয় ওই সময় যখন আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয় আমার মালিকের চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না ঠিক? এই আসমানটা কার? এই জমিনটা কার? ওই সূর্যটা কার? ওই চন্দ্রটা কার?
আমরা সবাই কার? বড়ত্ব ঘোষণা হবে কার? আমি বললাম, সভাপতি সাহেব, যেই দিন আপনার জন্ম হয়েছিল সেই দিন আপনার কানে আজান দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার দিয়ে আপনাকে বোঝানো হয়েছিল আল্লাহর সাথে আপনার সবচেয়ে বেশি সম্পর্ক, ঠিক না বেঠিক? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেই দিন আমাদের এক কানে কি, আরেক কানে একামত, এক কানে আজান আরেক কানে একামত। আজান শুরু হয় কি দিয়া? আর একটু জোরে বলেন না, কি দিয়া? আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হয়। আবার যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই দিন আমাকে বিদায় ইমাম সাহেবের সামনে, সেই দিন পিছনে না। প্রতি ওয়াক্ত নামাজে দেখবেন ইমাম সাহেব সামনে থাকে, জানাজার নামাজে আপনাকে সামনে রেখে ইমাম সাহেব আপনার পিছনে দাঁড়াবে। বুঝাইতে পারছি আমি? আপনাকে সামনে রাখবে ইমাম সাহেব, ইমাম সাহেব আপনার পিছনে দাঁড়িয়ে আপনাকে বিদায় দেওয়ার জন্য সকল মানুষ যখন লাইন ধরে দাঁড়াবে তখন তারা সবাই কি বলবে? জানাজার নামাজ মনে পড়েন না, কি বলবে? আল্লাহু আকবার বলে আপনাকে বিদায় দিয়ে দিবে। তাহলে যেদিন জন্ম নিলেন এক কানে আজান আরেক কানে ইকামত, যেদিন আপনি বিদায় হলেন ওই দিন আবার আপনাকে আল্লাহু আকবার দিয়ে বিদায় দিয়ে দেওয়া হচ্ছে। বোঝানো হয়েছে, বান্দারে জমিনে যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেই দিন আল্লাহু আকবার দিয়ে, আবার শেষ করা হয়েছে আল্লাহু আকবার দিয়ে। বোঝানো হয়েছে আল্লাহ ছাড়া জমিনে তোমার আপন আর কেউ নাই, ঠিক না ঠিক? সব আমার পর। যেদিন আমার জন্ম হয়েছে সেই দিন আমার এক কানে আজান এক কানে ইকামত, যেই দিন আমার বিদায় হয়েছে সেই দিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এটাই বোঝানো হয়েছে এসেছিলে একা, চলেও গেলে একা। অতএব আল্লাহ ছাড়া তোমার আপন বলতে কেউ নাই, ঠিক না বেঠিক? আজকে অনেকে মাহফিলে আসে না, মনে করছে বন্ধুর সাথে একটু আড্ডা দিই। বাবারে, বন্ধু আজকে মরে গেলে কালকে তোমারে ভুলে যাবে। আজকে অনেকে মনে করতেছে আজকে